ডিসেম্বর 31 তারিখের আগে আই ওয়ান্ট তারেক জিয়া সিটিং নেক্সট টু মি। What I'm trying to do with this podcast is I'm trying to ask good questions. যাদের সাথে আমার ডেইলি লাইফে ইন্টারঅ্যাক্ট হয়, যাদের সাথে আমি বসি, অ্যাকচুয়ালি তাদের জন্য আমি কি করতে পারতেছি, ইটস গিভিং ব্যাক। লাইফ হ্যাপেন্ড অ্যান্ড উই হ্যাভ টু স্টপ। যেটা মানুষ শুরু করতে গেলে মানুষের যে সমস্যাটা হয় যে কোনো কিছু, যে আমরা খুবই পারফেক্ট জিনিস চাই। Hello everyone, কি অবস্থা সবার, কেমন আছেন? welcome to Decoder Show after a really long time. রাইট, আমরা দুইজনই একটা বড় ব্রেক নিয়েছিলাম আমাদের পডকাস্টটা থেকে। লাস্ট এপিসোড ইচ্ছা করে না অবশ্যই। অবশ্যই আমরা ইচ্ছা করে নিই। And we had a amazing community and amazing audience, but somehow things didn't go as we planned. রাইট, লাইক আমাদের মনে হয় 20 জন ভিউয়ার ছিল যারা আমাদের ভিডিওতে কমেন্ট করতেন রেগুলারলি। Yeah. And then হচ্ছে life happened and we had to stop. But yeah, I think we are a more mature, speakers now, Yes. nowadays. This is a version যেটা আমরা অবশ্যই আগে এরকম ছিলাম না, Right. that's the point, but this is a version which thinks more, which understands more from a different perspective. Right. আমরা আরো বেশি এটাকে মার্কেটিং এর ভাষায় নিশ বলা যেতে পারে, কিংবা ন্যারো ডাউন করছি অনেক কিছুতে আমাদের লাইফে, আমাদের জার্নিতে, and a lot of thing has changed, but this time around things will be different Right. and things will be impactful, right? Right. আমার মনে আছে আমাদের সাথে আরেকজন ছিল আমাদের ডিকোডার শোয়ে, who was Deepu. And Deepu died actually. না, Deepu died from our friendship. Deepu is doing good in life, but Deepuর সাথে আমার দেখা হয় না প্রায় 1-1.5 বছর, I guess. আমি 1-1.5 বছর দেখি নাই। And I hope he is doing good. ও এখন নিজের একটা বিজনেস দিছে, এখন ওর আন্ডার 10-12 জন এমপ্লয়ি কাজ করে, if I'm not wrong. And এই তো আমার মনে হয় যে যেহেতু এটা এখন খুবই স্মল একটা কমিউনিটি, আমরা যদি এই ভিডিওটা আপলোড দিই, ভিডিওটা দেখবে আশা করতেছি আমি 30 জন, এবং বাকি যারা দেখবে তারা এতক্ষণ পর্যন্ত আর দেখবে না। ইভেন দ্য ফ্যাক্ট মানুষ এখন খুব কম আসলে লং কন্টেন্ট কনজিউম করে। সো আই থিঙ্ক আমাদের একটু বলা উচিত যে আমরা আসলে কেমনে শুরু করছিলাম ডিকোডার শো, এন্ড আমরা কেমনে স্টপ করলাম, এন্ড হোয়াট হ্যাপেন্ড। So well, the story begins in the time of COVID. Of course. And আমরা সবাই আশেপাশে যাদেরকে চিনি না কেন, তাদের লাইফে একটা বড় ট্রানজিশন পিরিয়ড ছিল কোভিড। এন্ড কোভিডের সময় যেটা হয়েছে যে এভরিওয়ান হ্যাড দেয়ার সর্ট অফ থিংস। রাইট। কেউ চেসে ইন্টারেস্টেড হয়ে গেছে, কেউ ইন্টারেস্টেড হয়ে গেছে মেবি পডকাস্টে, বিভিন্ন জায়গায় অনেক ইন্টারেস্টেড হয়ে গেছে। রাইট। সো আমাদের যে স্টোরিটা জার্নিটা শুরু হয়েছিল, যে আমরা একদিন ডিসাইড করলাম লেটস ডু আ পডকাস্ট। রাইট। And it was an humbling journey because we started with a stick, right? Right. একটা স্টিকে আমরা মাইক বসায় we did our first episode, সম্ভবত ইভ্যালির ফিউচার নিয়ে। ইভ্যালির ফিউচার নিয়ে কথা হয়েছিল তখন। ইভ্যালি ওয়াজ এ থিং ইন বাংলাদেশ। Yes. ইভ্যালি স্ক্যামটা তখন রিভিল হয়েছে, and Right. Pranto was saying that I told you guys. And we broke that down. ওখান থেকে আমাদের জার্নিটা শুরু। আমরা তখনও বুঝি না যে নিশের ভ্যালু কতটুকু। একটা মার্কেটিং এর বড় একটা পার্ট হচ্ছে, বা একটা কন্টেন্ট ক্রিয়েশনের বড় পার্ট হচ্ছে নিশ। এই নিশটা আমরা তখন বুঝি নাই, বাট দিস টাইম উই আর মোর প্রিপেয়ার্ড, অ্যান্ড ইয়েস উই আর মোর। আমার মনে হয় আমি যদি স্টোরিটা আরেকটু ব্রেকডাউন করি, সেটা হচ্ছে এরকম ছিল যে আমাদের হাতে কিছু করার মতো ছিল না, এবং অনেক মানুষ তখন কন্টেন্ট বানাইতেছিল, অ্যান্ড থিংস আর ভেরি বিউটিফুল অন দ্য ইন্টারনেট। তো আমাদের মনে হয়েছিল যে আমরা একটা পডকাস্ট করতে পারি। এবং আমি জানি না ওই সময় কারা পডকাস্ট করতে বাংলাদেশে, খুব রেয়ারলি কিছু মানুষজন, খুব বেশি মানুষজন ছিল। তো আমার মনে আছে একটা শীতকালে একদিন সকালবেলা আমরা হচ্ছে শাফিনের বাসায় গেছিলাম, শাফিনদের রামপুরের বাসাটায়। ওইখানে আমরা আমাদের প্রথম কন্টেন্টটা রেকর্ড করছিলাম, এবং এরপরে আমরা আমার বাসায় একটা, তারপর তোমার বাসায় একটা, এরকম জিনিসপত্র ট্রাই করছিলাম। বাট যেই কারণে আমি মনে হয় যে আমরা কন্টিনিউ করতে পারি নাই, সেটা ছিল সবচেয়ে বড় সমস্যা, যেটা মানুষ শুরু করতে গেলে মানুষের যে সমস্যাটা হয় যে কোনো কিছু, যে আমরা খুবই পারফেক্ট জিনিস চাই। যে আমরা যদি আমরা ইমাজিন করছিলাম যে আমরা এরকম একটা রুমে একদিন কথা বলবো, এবং কিন্তু আমরা খুব দ্রুত সেটা এক্সপেক্ট করছিলাম, আই গেস, এবং আমাদের এক্সপেকটেশন মিট হয় নাই, অ্যান্ড ইভেনচুয়ালি আমরা এটা কন্টিনিউ করতে পারি নাই। অ্যান্ড ফাইনালি যেটা হয়েছে যে আমাদেরকে থেমে যেতে হয়েছিল, কারণ আমাদের লাইফের প্রায়োরিটি আসতেছিল তখন অ্যাডমিশন অ্যান্ড স্টাফ। সো ইয়া, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট আলহামদুলিল্লাহ এখন আমরা একটা সেট আপ নিয়ে ফাইনালি আমাদের পডকাস্টে কন্টিনিউ করতে পারতেছি। অ্যান্ড আমার মনে হয় যে let's talk about a few things, how we want to roll on. Let's go to the next slide. So আমার মনে হয় TDS 2.0, that's of course the Decoder Show. যেই পার্টটা নিয়ে এখন কথা বলা উচিত যে হাউ ইজ লাইফ।
Yeah, how is life? What are you doing in your life right now? So I'm currently pursuing computer science and engineering. I am Okay. in my final semester, you can say. ভাই কি ব্রাকে পড়েন? জি ভাই, ব্র্যাকে পড়ি। Every আর computer science guy. yes, every computer science guy ever. Yeah. And I'm also teaching presentation and public speaking uh, to my university students, আমার ভালো। university juniors, and একটা ভালো community হয়েছে around 250 people, Right. and they call me sir and this all sort of I stuff. hope they will like our video and Yes. subscribe to our channel, guys. Yes, I যারা hope- শাফিনের স্টুডেন্ট প্লিজ সাবস্ক্রাইব করেন। Yeah, and Yeah. আমার উপর অনেক প্রেশার বিকজ আমি Right. তাদের শিখেছি কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। Right. So- But you are still talking bad than me. Yeah, I will get there. I Okay, will get there inshallah. soon. But the point is যে in those transitional period যখন আমি CSC pursue করতেছিলাম, I realized that I have this inner desire for talking, Right. to explain and to understand how persuasive writing works, how persuasion works. কথা বলার থ্রুতে মানুষের ট্রাস্ট নেওয়া যায়, কিংবা কথা বলার থ্রুতে কোনো সুন্দর জিনিস এক্সপ্লেন করে তাদের অ্যাটেনশন কিভাবে গ্র্যাব করা যায়। It was the core part of my life for almost 1.5 years. Okay. ওইটাতেই আমি আছি। So yeah, Right. Pranta, how is life? আমার লাইফটা অনেক বেশি চ্যালেঞ্জিং এই কারণে, কারণ আমি কি করতেছি বা আমি কি পড়তেছি এটা যখন আমি বলি 90% মানুষ এটা বুঝতে পারে না বাংলাদেশে। যখন আমি বলি আমি অ্যানথ্রোপোলজি পড়তেছি ঢাকা ইউনিভার্সিটিতে, ম্যাক্সিমাম মানুষ মনে করে এটা মাটি নিয়ে কিছু। Yeah. আজকে ওর মামার সাথে আমার কথা হইতেছিল, যিনি একজন ডাক্তার, উনিও জানেন অ্যানথ্রোপোলজি কি। True. ঠিক আছে, তারপরে আমার কোনো এক্সপ্লেন করতে হয়েছে যে অ্যানথ্রোপোলজি কি। সো ইয়া, আই এম স্টাডিং অ্যানথ্রোপোলজি। আমি পড়াশোনা শেষ করে Can you ফেলছি explain almost. what is anthropology? Not today. সো এই তো আমি অনেক কিছু করছি আসলে এই 4 বছরে। ইউনিভার্সিটি থাকার পাশাপাশি টিউশন করা, একটা কেমিক্যাল বিক্রি করে অনলাইনে এমন একটা প্রতিষ্ঠানের সাথে 6 মাস কাজ করা, তারপর ব্রিলিয়ান্সি একাডেমি, আচ্ছা ওইটার নাম হচ্ছে ল্যাবি শপ। সো ল্যাবি শপ উইল ফান্ড আস ইনশাআল্লাহ সামনে। মাসুদ ভাই আপনি দেখতেছেন ভিডিওটা, আই নো। তারপরে ব্রিলিয়ান্সি একাডেমি নামে একটা প্রতিষ্ঠানে হচ্ছে আমি স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে ছিলাম, যেখানে আসলে আমরা ছেলে মেয়েদের বিদেশ পাঠাচ্ছিলাম, ইউনো, ব্রেইন ড্রেইন। অ্যান্ড তারপরে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, দ্য থিং চেঞ্জড এভরিথিং। Yeah. অ্যান্ড এরপরে আই এম নাও ওয়ার্কিং অ্যাজ এ মার্কেটিং এক্সিকিউটিভ অ্যাট রিচ স্যাভি, যেখানে উই মেক কন্টেন্টস, ইউনো, উই ডু মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ফর ব্র্যান্ডস। সো ইয়া, দ্যাটস ইট। Yeah, I think that sums up well everything. That sums up well. আমার মনে হয় যে what has life for us, মানে এটা আমার সবচেয়ে বেশি মানে আমি Yeah, what is শিখছি। life for us? Yeah. আমার মনে হয় যে it's all about the experiences and the, you know, those, you know, aha moments when you realize one day, when you finally understand যে there are important things in life and you don't have control over those things. Yep. এই জিনিসটা আমি আসলে শিখছি লাইফে, বিকজ আমি বলবো না আই ওয়াজ ভেরি মাচ ইনটু অ্যানথ্রোপোলজি বিফোর আই চোজ অ্যানথ্রোপোলজি অ্যান্ড স্টাডিড, Yeah. বাট দেন আই এন্ডেড আপ, দেন আই হ্যাড এ ব্রিফ ক্যারিয়ার অ্যান্ড নাও আই এম পারসুইং মার্কেটিং। Do you think anthropology had a major role for your later choices in life about career? অফকোর্স আমার কাছে যেটা মনে হয় যে অ্যানথ্রোপোলজি পরে আমি আসলে মানুষের সাথে চলা শিখছি, Yeah. যেটা আমার আগেই হয়তো একটু ভালো পারতাম। হ্যাঁ, বাট এরপরে আমার কাছে মনে হচ্ছে মানুষের সাথে মিশা, মানুষের পার্সপেক্টিভটা বোঝা, মানুষের পয়েন্ট অফ ভিউটা ধরতে পারা, এই জায়গাতে হচ্ছে অ্যানথ্রোপোলজি আমাকে অনেক হেল্প করছে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক কিছু জিনিস জানতাম না অ্যাবাউট আওয়ার সোশ্যাল লাইফ, কালচারাল লাইফ। তারপরে হচ্ছে অন্যান্য দিকগুলো অ্যানথ্রোপোলজি পড়ার কারণে আমি এগুলো আসলে ভালো বুঝতে পারছি সোশ্যাল সায়েন্সের মধ্যে পার্সপেক্টিভ থেকে। সো হ্যাঁ, হাউ ওয়াজ সিএসসি? CSC was it is a bittersweet journey, I would say, because in some cases it is really tough. যদি আপনার একটা ওইটার প্রতি প্যাশন না থাকে, CSC can be tough, but also it is so beautiful because it really helps you to see the beauty of thinking, of logical thinking. রাইট। মানে সিএসসি কখন বেস্ট আমি বলি আমার পার্সপেক্টিভে, সিএসসি তখন বেস্ট যখন ওই সিএসসিটার সাথে, অর্থাৎ ওই লজিক বিল্ডিংয়ের সাথে আমি আমার পার্সোনাল লাইফের কোনো প্রবলেম কানেক্ট করতেছি, পার্সোনাল লাইফের কোনো একটা ইস্যু আমি ওইটা দিয়ে সলভ করা ট্রাই করতেছি। যেমন ফর এক্সাম্পল লাস্ট দিনই আমি আমার ফ্রেন্ডকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, হি ওয়াজ রিয়েলি ফেড আপ উইথ সিএসসি, বিকজ সিএসসি হয়েছে কি এখন সবাই
সিএসসি Right. নেওয়া শুরু করছে, লিটারালি এভরিওয়ান, আর তো কোনো অপশন আর কোনো অপশন, এক্স্যাক্টলি, জাস্ট ডু সিএসসি, রাইট? এন্ড আমি বুঝে গেছে অবশ্যই দ্য ন্যাচারাল সাপ্লাই ডিমান্ড কার্ভ ওইটাই হয়েছে, জব নাই বাট অনেক বেশি সাপ্লাই। সো তার ইন্টারেস্ট ছিল হচ্ছে স্পোর্টস সায়েন্সে, অ্যান্ড সে আর পার্সিউ করতে যাচ্ছে না 1 বছর। সো সে আমাকে বললো কি করতে পারি, হাউ টু ডু ইট। হু ইজ দ্যাট ফ্রেন্ড, এটা শাউট আউট দাও। আচ্ছা, শাউট আউট টু আদনান। কি অবস্থা Okay. আদনান? কালকে রাতে র্যান্ট হলো অনেক কিছু নিয়ে, অ্যান্ড আই প্লিজ লাইক দ্য ভিডিও। লাইক দ্য ভিডিও আদনান। সো ও তখন রাশিয়াতে যেতে যাচ্ছিল আচ্ছা। স্পোর্টস সায়েন্স পার্সিউ করার জন্য, বিকজ and again it's a 4-year journey, you have to do all of those sort of things, the grueling journey again. তো সে বলতেছিল আমি এটা নিয়েও শিওর না, বাট আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে বলতেছে যে জাস্ট পারসিউ অ্যান্ড এন্ড দিস, শেষ করে দেন, তুমি যাও, রাইট। কোনো ইস্যু নেই। ওকে ফাইন, আমি ওকে ঠান্ডা মাথা বুঝলাম, লাইক ডু নট সি সিএসসি as something like it is your enemy, do not make up your mind like that. Instead do something যে তুমি তোমার স্পোর্টস সায়েন্সটার সাথে কি কি প্রবলেমস দেখো যেটা তুমি সিএসসি তে বিল্ড করতে পারবা। ইন্টারেস্টিং। ইউ ক্যান বিল্ড আ ডায়েট অ্যাপ এন্ড ওইটা থেকে Or a কিছু betting করতে পারো। app. বেটিং অ্যাপ, বেটিং অ্যাপ ইজ আ ডার্ক betting জোক, app. বাট বেটিং অ্যাপে আই গেস ওর ইন্টারেস্ট থাকবে না, Okay. যদি তুমি জেলে না যেতে চাও। তখনও বললো আচ্ছা মামা এটা একটা ভালো আইডিয়া বলছি, এটা আসলে আমি এভাবে চিন্তা করিনি, তুইও কিভাবে চিন্তা করতেছিস? আমি বললাম, হ্যাঁ আমি অলওয়েজ এইভাবে চিন্তা করি। আমি একটা প্রজেক্ট বিল্ড করতে যাচ্ছি যেখানে আপনি ভিডিও আপলোড করবেন আপনার কথা বলার, সেখান থেকে এআই জেনারেটেড রিভিউ আসবে যে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা লাগবে। আচ্ছা। এই সেম অ্যাডভাইসটা বা এই সেম এক্সারসাইজটা আমি আমার স্টুডেন্টদের করাই ফর ইমপ্রুভিং দেয়ার স্পিকিং। তো এটা যদি আমি একটা সিস্টেম দিয়ে বিল্ড করতে পারি, অবভিয়াসলি আই উইল বি ইন্টারেস্টেড ইন সিএসসি। রাইট। তো এইভাবে সাবজেক্টগুলোকে কানেক্ট করা ট্রাই করো। রাইট। আমি জাস্ট একটা ছোট জিনিস বলি, আমাদের একটা মানে আমরা যেখানে কাজ করি আমাদের আরেকটা ভেঞ্চার আছে রিচ সেভি সলিউশনস, ওইখানে আমরা ওটা বেসিক্যালি একটা বিপিও কল সেন্টার। ওকে, সো ওইখানে এরকম একটা সিস্টেম আছে যে একটা গ্লোবালি ইউজ একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে আমাদের এজেন্টরা যখন কল করার পরে তারা যখন কলটা শেষ করে ওটা রেকর্ডেড হয় এবং এটা এআই দিয়ে অটোমেটেড ভাবে ওটার উপর একটা ফিডব্যাকের সিস্টেম আছে। হ্যাঁ, যে উনি থ্যাংক ইউ বলছিল কিনা, স্যার বলছিল কিনা, এবং পয়েন্ট আছে আর কি। সো আমরা এক্সপেরিমেন্ট করে যেটা দেখছি যে এটা আসলে এটা স্টিল একটা প্রবলেম, মানে এটা এখনো কালচারালি কনটেক্সচুয়াল হয়ে উঠতে পারেনি। মানে ধরো বাংলাদেশি ওয়ে অফ টকিং, এই জিনিসটা আসলে এআই ওইভাবে এখনো অ্যাডাপ্ট করতে পারে নাই। সো এই কারণে দেখা যায় যে আমার এজেন্ট খুব ভালো কথা বলছে কিন্তু এআই ওরে ভালো মার্ক দিতেছে না। সো এটা কিন্তু একটা ভালো প্রবলেম যদি সলভ করা যায়। আই থিঙ্ক আমরা এটা আর লম্বা করব না। I think I want to jump into what to expect because now we have a setup এবং হচ্ছে আমাদের একটা ক্যামেরা আছে, আমাদের কাছে দুটো মাইক আছে। We are doing it professionally. Right, we are doing it professionally. এবং আমাদের পিছনে আছে বাদশা ভাই, যিনি রাত 2টার সময়, 2টা না 3টা বাজে আই গেছে, 3টা বাজে আমরা ভিডিও করতেছি, রাত 3টার সময় যে আমাদের সাথে আসলে এই পডকাস্টটা দেখতেছে ফর দ্য ফার্স্ট টাইম। So he is with us, so now it's time to make some commitments, Shafi, Yes, and you know what it you is think. time Let's to do make some commitments. brainstorming stuff. Yeah. তো আমি কি চিন্তা করছি ফার্স্ট অফ অল এটা শেয়ার করি, রাইট? বিকজ দিস ইজ হোয়াট আই ক্যান ডু। আমি এখনো প্রান্ত থটগুলো জানি না, বাট প্রান্ত অবশ্যই শেয়ার করবে সামনে। রাইট। আমি যেটা চিন্তা করছি, প্রথমত আমরা অনলাইনে যতগুলা পডকাস্ট আছে there is ample amount of কন্টেন্টের কোনো শেষ নাই, ন্যারেটিভের কোনো শেষ নাই। আই এম টেলিং ইট अगेन, there is no end to narrative. আপনি হন একজন স্টুডেন্ট, আপনি হন একজন বড় পলিটিশিয়ান, আপনি হন একজন বিজনেসম্যান, ইউ হ্যাভ আ এনসিপির নেতা, যেই হোক না কেন, that's a politician basically. Yeah, that's a politician. Right. Everyone has a narrative and everyone has a story. But what I am trying to promote, or what I'm trying to do with this podcast, is I'm trying to ask good questions. Okay. Right? আমাদের অ্যান্সার আছে অনেক কিছু। Like if you ask someone, you know, ইরান আর ইউএস ওয়ারে কি হচ্ছে, they will tell you everything, কোন কোন B2 bomber এখানে আসছে, কি হইতেছে, ইরানের হরমুজ প্রণালীতে কোন কোন দেশের তেল আটকায় যাচ্ছে, and everything and all. But they do not know what questions to ask. Okay. With due respect to all the people who are making podcasts. Yes. With due respect to all of them. Now, I'm not just saying about podcasts, I'm saying about everyone, including me. আমি এই পডকাস্টটা কেন করতেছি? কারণ আমি আমার নিজের থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বলো, প্রবলেম সলভিং অ্যাবিলিটি বলো, এটা আরো বেটার করতে যাচ্ছি। Okay. So this is a journey that you guys will take with us. Okay. আমরা কনস্ট্যান্টলি আপনার সাথে এঙ্গেজ করব, and we will be asking questions. Okay. And
এটা থাকবে যে আমি এই কোশ্চেনে কি চিন্তা করি, কেন কেন আমি এরকম চিন্তা করি, উই উইল ব্রেক ইট ডাউন লাইক দ্যাট। যে কোনো কন্টেন্ট নিয়ে, যে কোনো বিষয় নিয়ে ওকে আমরা তবে বিষয় নারো ডাউন করবো যে যেটা ফিউচারের জন্য কাজে লাগবে। আই থিঙ্ক উই আর গোয়িং থ্রু আ ট্রানজিশনাল মোমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে আমরা দেখতেছি যে একটা ম্যাসিভ ওয়ার লেগে আছে, অ্যান্ড এভরি ওয়ান ইজ স্পেকুলেটিং দ্যাট দেয়ার উইল বি সাম কাইন্ড অফ মেজর চেঞ্জেস, রাইট বাট we do not know that yet. ট্রু It will happen sooner or later. রাইট অ্যান্ড কি চেঞ্জেস হবে, কীরকম হবে, এভরিওয়ান ইজ প্যানিকড। আপনি সব যার দিকে দেখেন সবাই প্যানিক। তো টু ট্রাই টু মেক সেন্স অফ দ্যাট সিনারিও থ্রু আস্কিং কোয়েশ্চেন্স অ্যান্ড থিঙ্কিং more holistically, not from a narrative. When you think from a narrative, you think from a lens. Right. But when you think from your questions, when you ask a holistic question, you look through the narrative and you get to the truth. রাইট So this will be my motive. I don't know Pranto's yet, Right. but এইভাবে আমি চাচ্ছি এই পডকাস্টটা আমরা আগাইতে। And this time, guys, we will not only be talking, we will do some interesting stuff. যেমন ইনশাআল্লাহ। আমার ইচ্ছা আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করার, আচ্ছা ইন্ডাস্ট্রিগুলো থেকে আমরা ইনসাইট গেইন করবো, অ্যান্ড দেন উই উইল শেয়ার দ্য ভ্যালুয়েবল লেসন্স যে ভবিষ্যতে কোথায় যাচ্ছে ওয়ার্ল্ড, বাংলাদেশ কিভাবে রোবাস্ট হবে, অ্যান্ড জিওপলিটিক্যালি কোন কোন ইন্ডাস্ট্রি এখন নেক্সট এই নতুন ওয়ার্ল্ড অর্ডার যদি হয়, যেটা আমরা Right. স্পেকুলেট করতেছি, উই ডু নট নো, ওইখানে ইমার্জ করবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বেশি আলোচনা করবো, রাইট অ্যান্ড উই উইল থিঙ্ক অ্যাবাউট দ্য চেঞ্জ দ্যাট ইজ হ্যাপেনিং রাইট নাও ইন দ্য টেকনোলজিক্যাল ফিল্ড। এআই নিয়ে কথা হইতেছে, তো সবার কোয়েশ্চেন যে জব মার্কেটে কী হবে, নতুন কোন বিজনেসগুলো থাকবে, কী হচ্ছে না হচ্ছে, উই উইল ডাইভ ডিপার অন দোজ পার্ট অলসো। সো দিস ইজ Okay. কমিটমেন্ট ফ্রম মাই পার্ট। ওকে হোয়াট টু এক্সপেক্ট ফ্রম মি Yeah. আমি যেটা চাইতেছি যে ডিসেম্বর 31 তারিখের আগে আই ওয়ান্ট তারেক জিয়া সিটিং নেক্সট টু মি অ্যান্ড আই ওয়ান্ট টু Yeah, invite him to the Decoder the show Decoder show. because he is the man right now. And yeah, mad respect to Tarek Jia, of course. So yeah, আমার এটা একটা মানে ইচ্ছা এক্সপেকটেশন রাইট লেটস বি মোর Yeah. কনক্রিট আমি একটু ফ্ল্যাগ পোস্ট করি যে কি কি এক্সপেক্ট করতেছি দ্যাটস ডেফিনেটলি সামথিং আই ডোন্ট নো ইফ উই ক্যান মেক ইট আপনার এখানে আসতে হবে না আমরাও যেতে পারি তার হ্যাঁ, সাথে যে কোনো দেখা কিছু। করতে বাট এটা Right. তখনই পসিবল আগেইন প্রান্তর পয়েন্টটা যদি আমি Right. একটু আগাই, যদি আমরা ভ্যালুয়েবল কন্টেন্ট, আমরা ভ্যালুয়েবল কন্টেন্ট দেয়ার লেটস আমরা স্টিকটা মেইনটেইন করি ওকে ইয়েস এক্স্যাক্টলি। So yeah, that's something অবশ্যই লাইক আমাদেরকে খুব ভ্যালুয়েবল হওয়া লাগবে যাতে করে হইতেছে উই গেট দ্য অপরচুনিটি টু Yes. ইনভাইট সামওয়ান স্পেশাল। ইয়েস। আমার কাছে মনে হয় যে তুমি যেটা বলতেছিলে প্রশ্ন করা, আমি আজকে সক্রেটিস নিয়ে একটু পড়তেছিলাম সকালবেলা। সক্রেটিস বিকেম সক্রেটিস বাই আস্কিং গুড কোয়েশ্চেন্স অ্যান্ড হি ইজ টু আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড লটস অফ কোয়েশ্চেন্স, এবং এইটা মানুষকে খুব ট্রমাটাইজ করে দিয়েছিল ওই সময়, কারণ কোয়েশ্চেন্স ক্যান ট্রমাটাইজ পিপল অ্যাকচুয়ালি, ইয়া লাইক গুড কোয়েশ্চেন্স। সো আমি ঠিক শিওর না জিনিসটাতে আসলে মানুষ কতটুকু ভ্যালু পাবে, বাট আমি তোমার সাথে এটাতে অ্যালাইন্ড যে আমি নিজের জন্য এটা করতে চাই। আর স্পেশালি আমি লং ফর্ম কন্টেন্টে অনেক ইন্টারেস্টেড, কারণ হচ্ছে 1 ঘন্টা রিলস দেখতে দেখতে আসলে আমাদের জেনারেশনের কি অবস্থা সেটা আমরা দেখতেছি আশেপাশে, ইনক্লুডিং আস। আই ডোন্ট নো তুমি কোনদিন লাইফে 1 ঘন্টা রিলস দেখছো কিনা, আমি দেখি নাই। সো আমি আসলে চাই না যে আমার যারা ভাই ব্রাদার আছে, আমার যারা পরিচিত লোকজন আছে, তারা হচ্ছে 1 ঘন্টা রিলস দেখুক। আমি চাই আমি কোয়ালিটি কন্টেন্ট বানাই ফর মাই পিপল। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এ র্যান্ডম গায় ওয়াচিং মাই পডকাস্ট এবং সেখান থেকে খুব জ্ঞান পাইতেছে। সিরিয়াসলি আই এম নট দেয়ার এনিমোর। এটা হয়তো আমি 2018 সালে ভাবতে পারতাম বা 20 সালে। এখন আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় যে আমার যেই 5 জন মানুষ পরিচিত আছে, যাদের সাথে আমার ডেইলি লাইফে ইন্টারাক্ট হয়, যাদের সাথে আমি বসি, অ্যাকচুয়ালি তাদের জন্য আমি কি করতে পারতেছি, ইটস গিভিং ব্যাক। সো আই ওয়ান্ট টু গিভ ব্যাক টু মাই পিপল, অ্যান্ড আমার মনে হয় এটা একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে টু শেয়ার আওয়ার আইডিয়াস অ্যান্ড থটস। অ্যান্ড আমার মনে হয় ইভেনচুয়ালি ইন দ্য লং রান এখান থেকে ভালো কিছু হবে। ইয়েস। I don't know where that ends, but definitely, yeah, that's it. So I think we have to end it because it's 3 a.m. in the morning and we are on our last point. And why you think it's a commodity? Oh, sorry, it's not, It's not a commodity, yeah. Sorry. So commodity is something which everyone uses, everyone gets value from that. We are not a commodity, and we are not saying that we will be a luxury product also, because people tend to think in black and white, commodity না হলে অবশ্যই লাক্সারি প্রোডাক্ট হবে। Right. মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে পিপল কি শেয়ার দিবে কিনা এটা তাদের ফেসবুক পেজে, বিকজ ইট লুকস উইয়ার্ড, জাস্ট টু গাই সিটিং exactly. in front of a board Exactly. and stuff. তো আমি একটু লেখালেখি করি, কি বলো? Like you have 3 minutes, I guess. ওকে, সমস্যা নেই। বুঝে ফেলছি। সমস্যা না, এটা আন্ডু করা যায়। আন্ডু করি, ওয়েট। আচ্ছা, আন্ডু করার অপশনটা আছে এখানে। ওকে, আই থিংক এভাবে থাকবে জাস্ট। দেন না, সমস্যা ওকে, সমস্যা নেই। Okay. সো বেসিক্যালি কমোডিটি বলতে আমি যেটা You প্রান্তর have সাথে 2 minutes, no? হ্যাঁ, সমস্যা নেই, 2 মিনিটস শেষ করি, Sure. কোনো প্ল্যান। Let's see.
মানুষ তখনই দেখবে আমাদের ভিডিও যখন তারা ভ্যালু পাবে, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম কথা বলে সবসময় ভ্যালু পাওয়া যায় না। এগেইন এখানে আমার নিজেকেও একটু আনকমফোর্টেবল হওয়ার ইচ্ছা আছে, আমার নিজেকে পুশ করার একটু ইচ্ছা আছে। এগেইন আমি যেই আইডিয়াটা বলছি, আই থিঙ্ক প্রান্ত উইল অলসো align with me, apart from interviewing the Prime Minister of the country, Right. he will do something If that, he remains the Prime Minister of the yes, country. if he remains, obviously we are hoping for the Right, best. Right. আমার ইচ্ছা যেটা হচ্ছে আমি নিজেকে এটা পুশ করব, this will be something which is not going to be commoditized. সব পডকাস্ট আপনি পাবেন না, সব পডকাস্ট আপনি ন্যারেটিভ দেখবেন না। You will learn something from here, you will explore some new topics. I think it will be lots of topics in one podcast. So yeah. Yes, lots of topics. So until next time, thank you so much for watching the relaunch of the Decoder The Show. Decoder Show. Welcome back, guys. Welcome back, guys, and thank you, Badsha, for staying with us. Yes. Love you and love our audiences. Bye. Bye.